হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমরা মামিয়ে বাঁশ খাবো। গাইস, আমরা তো বাঁশ খাচ্ছি, তো কি বাঁশ খাচ্ছি এটা আপনাদেরকে দেখাতে হবে না? তো চলেন আপনাদেরকে দেখে আমরা কি বাঁশ খাই। আমার মা বাজারে গিয়েছে, বাজার থেকে আমার জন্য বাঁশ পুরু এনেছে। আমরা আজকে টাকা দিয়ে কিনে বাঁশ খাচ্ছি। এটা হচ্ছে চাকমাদের খুবই প্রিয় খাবার। বাঁশ যেহেতু খাবো, বাঁশ তো নিতেই হবে। বাঁশগুলোকে কেটে কুটে আমার মা পরিষ্কার করে নিল। বাঁশের মধ্যে একটি চামচ দিয়ে ছিদ্র করে নিল। এগুলি হচ্ছে আবার হলুদ দিয়ে, গরম পানি দিয়ে, লবণ দিয়ে সিদ্ধ করে নিবে। টাকা দিয়ে কিনা বাঁশ খেলে একটু প্রসেস করে খেতে হবে। এই বাঁশটা যেভাবে খেতে হয় জানতাম না তো। সেদ্ধ হয়ে যাচ্ছে বাঁশগুলো। এদিকে আমার মা মুরগির মাংসের কিমা, পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কেটে কুটে নিল। রান্নার প্রস্তুতি করে নিল। মানুষের দেহ বাঁশ খেতে কষ্ট নেই, একটু দিলে আঘাত লাগে, মনে মনে কষ্ট পাই। টাকা দিয়ে কেনা বাঁশ কষ্ট। বাঁশের ভিতরে দেওয়ার জন্য মুরগি কিমা পুরটা রেডি করতেছে আমার আম্মু। চুলায় তেল দিয়ে এখন এগুলো ভাজতে হবে। আজকে আমার মার সাথে আমি বাঁশ খাবো। জীবনে কখনো খাইনি। বাঁশ কুড়ুল খেয়ে অভিজ্ঞতা করি বাঁশ খাওয়ার মজা কেমন। এখন হলো হলুদ, মরিচ, লবণ দিয়ে দিল। নেড়ে চেড়ে এখন ভুনা করে নিল। বাঁশের উপর দেওয়ার পুরটা রেডি। এদিকে বাঁশগুলি সিদ্ধ হয়ে গেছে, আমার মা দেখাচ্ছে। এখন এগুলোর ভিতরে মাংসের পুর দিব। আমার আর সইতেছে না, আমার এখন খেতে ইচ্ছা করতেছে। এখন মাংসের পুর দিয়ে বাঁশের ভিতর রেডি করে নিল। এখন হচ্ছে ভাজার পালা। এগুলো তেল বা ঘি দিয়ে ভেজে নিতে হবে। আমার আম্মু চামচ দিয়ে পুরগুলো চেপে চেপে ঢুকাচ্ছে। সবগুলো রেডি হয়ে গিয়েছে। চুলায় একটা কড়াই দিয়ে এটার মধ্যে একটু করে তেল দিয়ে দিব। তারপর বাঁশকুড়ুলটা দিয়ে দিব। ফার্স্টে আম্মু হচ্ছে একটা দিয়েছে, তারপর তিনটে যেগুলো ছিল সবগুলো দিয়ে দিয়েছে। 4টা বাঁশকুড়ুল ভাজা শেষ। এখন উপরে একটু ডেকোরেশন করব। সুন্দরের জন্য একটু করে মুরগি মাংসের পুরটা দিয়ে দিলাম। আবার আমাদের হাতে তো সাবারাং পাতা নাই, তাই ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার আম্মু। চাকমারা কিন্তু সাবারাং পাতা দিয়ে খায়। এখন গরম গরম বাঁশপুরুল দিয়ে ভাত খাবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করবেন।